আসসালামু আলাইকুম। তো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তাদের জন্য আগে আবেদনের নোটিশ অথবা বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। তো তার জন্য আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাব। প্রথমে যে সাইটটি এসেছে সে সাইটটির ভিতরে ঢুকে আমরা নিচে স্ক্রল করে পিডিএফটি ডাউনলোড করে নেব। পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা 1342। 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীতে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন পদের বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউট ভর্তির জন্য নিম্ন বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে juadmission.org এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা 2 জানুয়ারি 2025 তারিখ বেলা 2টা 30 থেকে 21 জানুয়ারি 2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। আবেদন ফি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে নিম্নোক্ত হারে আবেদন ফি প্রদান করতে হবে। এ, বি, সি এবং ডি ইউনিটের প্রতিটির জন্য 700 টাকা, ই ইউনিটের জন্য 600 টাকা, CE1 ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA JEU প্রতিটির জন্য 500 টাকা। আবেদন ফির সাথে 1.2% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে। সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য। ভর্তি সম্ভাব্য তারিখ 9 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে শুক্রবার ও শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য সিট প্ল্যান এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। ক 2021 সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক সমমানের পরীক্ষা এবং 2023-24 সালের উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। খ মাধ্যমিক সমমান ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে। গ এ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি IIT মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 8.5 পয়েন্ট এবং পৃথকভাবে ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে 4 পয়েন্ট, এইচএসসিতে 4 পয়েন্ট থাকতে হবে। বি ইউনিটের সমাজবিজ্ঞান অনুষদ, সি ইউনিট কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8 পয়েন্ট থাকতে হবে। মানবিক ব্যবসা শিক্ষা অন্যান্য শাখার জন্য মোট জিপিএ 7.5 পয়েন্ট। উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.5 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এসএসসিতে 3.5 পয়েন্ট, এইচএসসিতে 3.5 পয়েন্ট। সি ইউনিট কলা ও মানবিক অনুষদ নাটক
নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট জিপিএ 7 পয়েন্ট, পৃথকভাবে 3.5 পয়েন্ট থাকতে হবে। ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ 9 পয়েন্ট থাকতে হবে। পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ জেইইউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ 8.5 পয়েন্ট, পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4.25। মানবিক ব্যবসা শিক্ষা অন্যান্য শাখার জন্য মোট 8 পয়েন্ট, পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4.5 পয়েন্ট থাকতে হবে। গ জিসিই 2019 সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত 0 লেভেল পরীক্ষায় অন্তর্ভুক্ত অন্তত 5টি বিষয় এবং 2023 অথবা 24 সালে গ জিসিই 2019 সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত 5টি বিষয় এবং 2023 অথবা 24 সালে এ লেভেল পরীক্ষায় অন্তত 2টি বিষয় উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর ও লেভেল এবং এ লেভেলের মোট 60টি বিষয়ের মধ্যে 4টি বিষয় কমপক্ষে বি গ্রেড সমমান ও 3টি বিষয় কমপক্ষে সি গ্রেড থাকতে হবে। এ লেভেলের শিক্ষার্থীদের জন্য এ ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড সম্মান থাকতে হবে। বি ইউনিটের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড সমমান থাকতে হবে। ডি ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড সম্মান থাকতে হবে। আমরা পিডিএফটিকে ভালো করে পড়ে নিব। আবেদন করার আগে পিডিএফটিকে সম্পূর্ণ পড়ে নিব। এখানে আবেদনের ওয়েবসাইট দেয়া আছে juadmission.org। তো যারা আবেদন করতে না পারে, নিজে নিজে আবেদন করতে না পারেন, তাদের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তো সেটা দেখে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।